ওদিকে সুন্দর এমনি সুন্দর কিছু না গো ভিডিও পলিথিন এটি দেখতে হয়ে যাবো মাশাআল্লাহ এই কি করতেছো তুমি আব্বু কই রে আমার বাবা তাই আমার পোলা প্রথমে খোলামেলা পরিবেশ দেখছে আজকে এবারকার আচ্ছা আর কি তুলবেন তাহলে আমি কটা মরিচ তোলেন হ্যাঁ কটা মরিচ তুলেনি আচ্ছা ওই যে তুমি আবার এটা দাদা ছাউনিতে ববি কি এই দাদা রেস্ট নাই এখানে এই যে আমার শ্বশুরের শোয়ার জায়গা সারাদিন ক্লান্ত হওয়ার পর এখানে একটু রেস্ট নেয় বাতাস খায় না হুম হ্যাঁ এটা লয়ে যান করে ওই যে পাকা করে মরিচ তুলবেন মরিচ জানো আচ্ছা পাকা মরিচগুলো এখন তুলি এই সাইডে কিছু মরিচ অনেক লাল লাল হয়ে গেছে মরিচগুলো তুলে ফেলি ইস কি সুন্দর একটা ভালো ফিলিং আসতেছে গ্রামে আসলে না ভালোই লাগে কত সুন্দর লাল লাল মরিচ এই মরিচ শুকাইলেই তো মনে হয় শুকনো মরিচ হয়ে যাবো গা মরিচ খেতে আসছি টমেটো মরিচ বেগুন সব এই যে মরিচ কিন্তু টমেটো খেতে সব টমেটো নিচে পচে যেতেছে দেখছেন টমেটো খেতে টমেটো পচে খাওয়ার লোক নাই এত গ্রাম দেশে কিন্তু আমরা ঢাকার শহরগুলো সব কিনে কিনে খাই এই যে আমরা সবাই আসছি এখন টমেটো উঠাইতে খেতে হ্যাঁ এই পচে গেছে দেখছেন এই যে গাছের ভিতরে পচে যেতেছে গা টমেটো কিন্তু এগুলো খাইবো যে খাওয়ার মানুষ নাই এত টমেটো এই যে এটা এত সুন্দর টমেটো আমরা একটা গাছের ভিতরে কত রকমের টমেটো কতগুলো টমেটো হয়েছে কিন্তু এই যে এগুলো এই ঝুড়িটা দাও এই যে ঝুড়িটা দাও এই রাজু ভাই এই যে পলিথিন নিয়ে নিছে এক পলিথিন বইরা সব পচে গেছে পাইকে যাবো এই ঝুড়িতে রাখতেছি তারপরে যে আরো কতগুলো পাইকে অনেকগুলো টমেটো পচে গেছে যে এটাও পচে যাবো সাতেরটাও পচে গেছে যেটা পচে দেখছেন পচে গেছে এটা ফালাই দিই হ্যাঁ যেটা পচে গেছে ফালাই দিই এই যে ও আচ্ছা এটা তো ভালোই মনে হইতেছে দেখেন এই যে আরে সব টাকা পাতা এটির কথাই কইছে মনে হয় আব্বাই এই যে কত সুন্দর পাইকা একদম লাল টকটকে হয়ে রয়েছে কিন্তু এগুলো তাই ওরে বাবারে চায়নারা বলে কিনা খায় কি গাছ আছে দাঁড়া ওয়েট কই কোনটা চায়নারা কিনা খায় চায়নারা মানে সবাই কিনা খায় ঢাকায় পায় না দেখা এইগুলো কি ফল ওয়াও এটা পটকা ফল এটা হচ্ছে তোমার যেটা খাইলে অনেক ভালো শরীরের লেগা উপকার আপনার লাগে আমি একটা গাছ খুঁজতেছি এটা আজব একটা জিনিস তো এই ফলটা আমি আজকে বিটে টমেটোর মতো তাই দেখেন একটা বিচি হ্যাঁ একটা বিচি বেরোলো খুব সুন্দর গাছটার ভিতরে ওয়াও দেখেন কত রকমের গাছ এই যে এই বলে চায়নারা কিনা এদিকে চায়নারা কেমনে খায় চায়নারা খায় না সবাই খায় মনে সবাই বলে খায় রোগের লেগা ভালো ও আচ্ছা এই যে এত টমেটো এই যে টমেটো উঠাই তো শেষ করতে পারতেছি না এক পলিথিন অলরেডি হয়ে গেছে এগুলো যে ঢাকায় নিয়ে যাবো এরকম ওজনের জন্য এগুলো ঢাকায় নিয়ে আমরা খাইতে পারি না এত ওজন বোঝাবো আর নিব এই যে এই কাঁচাগুলো উঠছিল না লাল লাল যেগুলো সেগুলো শুধু ঠিরা এই যে কয় পলিথিন হয়েছে এগুলো আমরা নিতে নিতে আবার পৌঁছে যাবো কারণ টমেটো তো তাড়াতাড়ি পৌঁছে যায় ওই যে ওইখানেও আছে আধা কেজি বলে কি কয় পাগল লাগছে তুমি আধা কেজি বুঝো আধা কেজি কত দূর পাগল এখানে কম হলো 3 কেজি টমেটো হয়ে গেছে উঠাইছি তিনটার ভিতরে না ওইগুলো উঠাও ঢেঁড়স ওই যে এটা হচ্ছে বীজ না এটা বীজ হবে এই যে দেখাও যায় দানাগুলো কত সুন্দর
এটা বীজ রাখছে। পচা দিনিও না। মানে আমি তো এখন অমৌসুমে আসছি, মৌসুমে আসলে তো আর কত ধরনের সবজি দেখা যায়। তো এখানে পেঁয়াজ, এগুলো কি? এগুলো ওই করতেছি। ও আচ্ছা, ও মা নিচে দিয়ে ভরা, চিন্তা করছো সম্পূর্ণ ইয়া খেত এটা ছড়াই গেছে ইয়া দিয়েই, দারুণ হয়েছে। আর মরিচ ক্ষেতটা তো সুন্দর লাগতেছে, মরিচগুলো কেমনে ধরছে আল্লাহ। এই যে বীজ দিলে, এই যে একটা ক্ষেতে একটা চারার ভিতরে কি পরিমাণ মরিচ ধরছে দেখছো, আল্লাহ খুব সুন্দর লাগতেছে মরিচটি। এটা তো মনে হয় ঝাল মরিচটি, এই যে একদম বাথি মরিচ শক্ত হয়ে রয়েছে, একদম টাইট মরিচ। আরে এই মাইছে গো, ও আমার টাকা হোক ওটা মাইছে গো, কই আঙ্গুই তো। এই কি লাল শাক? এগুলো কি শাক? এটি ডাটা আছে এই আব্বা লাগাইছে না? না এটা কে লাগাইছে? আব্বাই। তো এই যে আঙ্গুমরিচ ক্ষেত এই যে তারপর ওই যে মাইনছের ওটাই চলে না, তো ভিডিও করে না, এটা তো আঙ্গু আব্বা যেটি লাগাইছে এটি দেখাই আগে। এটা তো মানে বেশি মরিচ হয় নাই না? না খাইলাম না, কম খাইলাম। ও হ দেখছি, ছবি দেখছি তো, অনেকগুলো হয়েছে গাছ, সুন্দর। এগুলো সব হচ্ছে মরিচ ক্ষেত। আসলে আমরা এত লাগাই না, পরিমাণ মতো লাগাই আমার শ্বশুর, যাতে আমরা গ্রামে আর ঢাকার ভিতরে আমার ননদের আমরা নিজেরাই যাতে খেতে পারি, এরকম অল্প পরিমাণই লাগানো হয়। তো এটা হচ্ছে পাশের জমি, মানে আমাদের আরেক চাচতো চাচা, তাদের খেতে আসছি এই আর কি। এগুলো মনে হয়, এগুলো কি ক্ষেত? এটি হচ্ছে দুঞ্চা। ও দইঞ্চা না, দইঞ্চা লাগাই ফেলাইছে। কেউ দুঞ্চা লাগাইছে তো ওইগুলো কি বেগুন ক্ষেত? হ্যাঁ ওগুলো কি ক্ষেত? আগ্রা। আগ্রা? আগ্রাও লাগায় মানুষ? না আগ্রা এমনি হয়। ও এইগুলো তো মনে হয় আগ্রা, আগ্রা এইগুলোই খায় না? তরকারি খায়। এইগুলো এই যে এগুলো আরেকজনের খায়, মরিচ। মরিচ ক্ষেত, এই যে মরিচের খেতে মানে দইঞ্চা না, এটা দইঞ্চা না? কত সুন্দর না। আর এটা হচ্ছে বিরাট বড় এক খাল, এটা আগে এটা হচ্ছে জমি আছিল, জমি বড়, সাথেই বড় একটা খাল। ওর মিষ্টি, আমার শ্বশুর তো প্রচুর পরিমাণে সবজি লাগাইছিল, মিষ্টি কুমড়, চাল কুমড়, তারপরে লাউ, এগুলো গ্রাম থেকে অনেক নিয়ে খাইছি, কিন্তু বোঝা হয়ে যায়, তার জন্য এত বেশি নেওয়া হয় নাই। তো যতটুকুই আমরা চেষ্টা করি। দেখেন এই যে সূর্যটা কিন্তু শেষ বিকেলে, সূর্যটা আসছি বিকেলবেলা, আর গ্রামে আজকে আসছি সকালবেলা। মানে এত ব্লগ শেয়ার করতে চাই, কিন্তু এতদিন একদিনে কীভাবে যে এতগুলো শেয়ার করবো সেটাই চিন্তা করে পাই না। হ্যাঁ আমি এমন একটা সময় আসছি, মাত্র গাছে ঠিকমতো আমও পাকতেছে না, আবার এদিক দিয়ে ফসলগুলো সব উঠাই ফেলাইছে। তো এরকম একটা সময় আসছি, মানে গাছে মাত্র কাঁচা আমগুলো ধরছে, এরকম একটা সময়। তো যাই হোক, আজকের বিকেলের এই ভিডিওটা খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।